সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এইচএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো, আজকে সকাল সকালে আমি অনেকগুলো কাজ ছেড়ে নিয়েছি। সকালে উঠান ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, আর গরু ছাগলের খাবার দিয়েছি। এটা সেটা অনেকটাই করেছি। তারপর ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো কেচে দেই, কারণ বর্তমান যে বৃষ্টির অবস্থা, সব সময় তো আর রৌদ্র পাওয়া যায় না। আর এখনকার রৌদ্রের যে অবস্থা, মানে মনে হয় একটা রত্ন মিলল রৌদ্র উঠলে পরে। মানে যত সব কাপড় চোপড় ময়লা আবর্জনা হয়ে থাকে, ওগুলো একটু রোদ দেখলেই মনে হয় ওগুলো ধুয়ে পরিষ্কার করে নেই। কারণ দেখা যায় কি, ওইভাবে থাকলে পরে একটা গন্ধ গন্ধ ভাব হয়ে যায়, তাই না? একটা গন্ধ ভাব হয়ে যায়, এগুলো আবার পুনরায় পরা যায় না। যতই পরিষ্কার করে রাখা হয় না কেন, ওটা গন্ধই বের হয়। জানো তো, আমার একদমই আর ওগুলো পরতে ভালো লাগে না। আর আমি কি, অতিরিক্ত ঘাম আসে। আমি যদি এগুলো পরিষ্কার করে না দেই প্রতিদিন, তাহলে আমার গায়ের ভিতরে কিটকিট করে, মনে হয় কোনটা যেন নোংরা রয়ে গেছে। একদমই আমার ভালো লাগে না। সেই জন্য আজকে সকাল সকাল কাজকর্ম সেরে ভাবছি কি জামা কাপড়গুলো আগে কেচে দেই, কারণ একটি রৌদ্র বের হয়েছে। কারণ যদি এখন কেচে না দেই, তাহলে বৃষ্টি আসলে তার শুকাবে না। তাই তাড়াতাড়ি এগুলো কেচে নাড়তে শুরু করে দিয়েছি। যা ভাবছি কখন যে রৌদ্রটুকু আবার চলে যায়, সেই জন্য একটু তাড়াহুড়া করে কেচে নিয়েছি। তারপর এগুলো ভালো করে নেড়ে দিচ্ছি। জানো তো, আজকে আমার শরীরটা একদমই ভালো না। তবু কি করব, রৌদ্র দেখে আর মন ছটফট করছে যে না, কত ঘরে ময়লা আবর্জনা রয়ে গেছে, এটা ওটা গন্ধ করছে, তাই একটু ধুয়ে দিই। ওদিকে বাবুসোনাটা ঢোল বাজাতে শুরু করে দিয়েছে। দেখো তো, বাবুসোনাটা অনেক আনন্দের উপর ঢোলটা বাজাচ্ছে। ওর এই ঢোলটা ওর দাদা কিনে দিয়েছে। অনেক বায়না ধরেছে ঢোলটা কেনার জন্য। জানো তো, জ্বর এসেছিল, তারপরে বলে কি আমার এখনই ঢোল চাই। তখন কি করবে বাবা, ওই সময় জ্বর অবস্থায়, বাবারও তখন জ্বর। জ্বর নিয়ে আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলো দূর থেকে এই ঢোলটা এনে দিয়েছে। ওই দেখো, ওদিকে বাবা আবার কি করছে, বাবার অনেক কাঁঠাল খাওয়ার ব্যস্ততা লেগে গেছে। এত গরমের ভিতরে আমি ওনাকে কাঁঠাল খেতে নিষেধ করেছি, তারপরে উনি মানে নাই। বলছে কি না, কয়দিনে আর বাঁচবো, এটা খেয়ে নেই। আজ বলি গরম, কাল বলি গরম, খাবো কবে? আগে তো অনেক খেয়েছি, অনেক খেয়ে মানে হজম করেছি, এখন তো আর পারি না। এখনও যদি আর না খাই, আরও 2-1 বছর পরে তো আর কিছুই পারবো না। তাই উনি করছে কি, কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো তো, আমার অনেক ভয় লাগছে জানো তো, কারণ এখন বয়স হয়ে গেছে, কাঁঠাল খাচ্ছে। তারপরে গরমের যে অবস্থা, অনেক গরম পড়ছে, তাই না গো বন্ধুরা? এত গরম পড়ছে ভেবে পাওয়া যাচ্ছে না। কারণ কি, আমার একদমই গরম সহ্য করতে পারি না। এদিকে কি করব বলো, বুড়ো মানুষ খেতে যাচ্ছে, বারবার নিষেধ করেছি তারপরও খাচ্ছে। আমারও আর ভালো লাগছে না। আমি বারবার নিষেধ করছি, বাবা ওগুলো খেয়েও না, কিন্তু তবুও বলে খেয়ে দেখি, আর কয়দিনই খাবো বলো। ওদিকে আমি বলতে বলতে আমু বললাম যে বাবা আমাকে একটু দাও। বাবা আদর করে বলল, মনি একটা খা। আর 2-5 বছর পরে তার খেতে মন চাইলেও খেতে পারবি না। কারণ কি, বয়স হয়ে গেলে এগুলো খেলে পরে গ্যাস হয়, এটা ওটা সমস্যা দেখা দেয়। সেই জন্যই এখন থেকেই খেয়ে নে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাবার আদর ভালোবাসা, একটু খেয়েই নেই। কারণ আমাকে তার কেউ এরকম আদর করে বলবে না যে মনি একটা খা। এই কথাগুলো আমার মনে পড়ে যাবে। তাই আমি বাবার কথা ভেবে বাবার দেওয়া কাঁঠালটা খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে। ছেলে মেয়ের মতন দুইজনে মা মা ছেলে খাবার খাচ্ছি, খুব আনন্দ লাগছে গো, অনেক সুন্দর লাগছে। দেখো, তোমাদের মাঝে এই জন্য শেয়ার করলাম, ভাবলাম এই স্মৃতিটা সারা জীবন যেন থেকে যায়। তো দেখো বাবা কিভাবে কাঁঠাল খাচ্ছে আর আমাকে ভেঙে ভেঙে দিচ্ছে। এই স্মৃতিটা কতই না আদরের, তাই না গো বন্ধুরা? আমার আজকে একদমই ভালো লাগছে, কারণ কি, বাবা এগুলো আদর করে আমাকে দিচ্ছে। এই আদরটা কিন্তু আর কখনোই পাওয়া যায় না। বাবা মা ফুরাই গেলে সে আদর আর কখনোই, এত সুন্দর আদর কেউ করে না। কারণ বাবা মার আদরের সাথে আর কারো আদরের তুলনা হয় না গো বন্ধুরা। এই জন্য ভাবলাম বাবা দিয়েছে হাতে করে খেয়ে নেই। কারণ মানুষের নিঃশ্বাসের তার বিশ্বাস নেই, কখন কিটা চলে যাবে বলা যায় না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, তাই না বন্ধুরা?
তো দেখো বাবা কিন্তু অনেকগুলো কাঁঠাল খেয়ে ফেলেছে, আমি না করছি, আমি বলতে বলতে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আজকে আর তোমাদের অন্য ভিডিও শেয়ার করা হলো না, কাঁঠাল খাওয়ার নিয়েই অনেকটা করে ফেললাম। কারণ দেখো আমিও কাঁঠাল খেতে খেতে একদমই ভালো লাগছে আর খাচ্ছি, ভালো লাগছে আর খাচ্ছি, কোনো কিছু ভাবছি না। আমার পেটের অনেক সমস্যা, তাও আমি খেয়ে নিচ্ছি, বাবা দিচ্ছে আর আমি খাচ্ছি। এই সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে, যে ছোটোবেলা বাবার যখন একটা জিনিস এনে দিত, আনতো, দিত, খেতাম, কতই না আদরের ছিলাম, কত দৌড়াদৌড়ি করতাম। এইসব স্মৃতিগুলো মনে পড়লে চোখে জল এসে যায়, কারণ সেই দিন আর কখনো ফিরে পাওয়া যাবে না। সেই দিনকার মতনই আজকে বাবা ছোট্টমণির মতন আমাকে আদর করে কাঁঠাল খাওয়াচ্ছে। সেই কথাটা ভেবে ভাবছি কি, দাও বাবা আমি খেয়ে নেই। তাই ভাবছি আর খেয়ে নিচ্ছি, খুব মনে আনন্দ লাগছে, বাবা দিচ্ছে আর আমি খাচ্ছি, কতই না ভালো লাগছে। সেই ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে মনে ভেসে উঠছে, খুব সুন্দর লাগছে, তাই না গো? তোমাদের এরকম ছোটোবেলার স্মৃতি আছে গো? আজকের মতো এখানেই, বন্ধুরা ভালো থেকো সবাই।